তো আমরা চলে এসেছি সাগর দ্বীপে, আর যে এগুলো বাঁধে সেগুলো কোথায় বেঁধে দিয়ে গেছে এই দেখো। তো আমরা বকখালি থেকে বেরিয়ে চলে যাচ্ছি, নামখানায় নামবো, নেমে সাগর যাব। তো চলো যেতে যেতে রাস্তার কিছু ভিউ দেখাবো, আর একেবারে আবার সাগর গিয়েই দেখা হচ্ছে। চলো। আমরা কচুবেড়িয়া ভ্যাসেলে উঠে গেছি, আর ভ্যাসেলে উঠেই দেখো সবাই পাখিকে খাবার দিচ্ছে। তো পাখিগুলো দেখো কত সুন্দর, পাখিগুলো সেই খাবারগুলো খাচ্ছে, ভ্যাসেলেই পাখির খাবার বিক্রি হয়। তো চলো ভ্যাসেল থেকে নেমে সাগরে গিয়ে দেখা হচ্ছে। আর তোমরা পাখিগুলো দেখো কত সুন্দর, সত্যি কিন্তু অসাধারণ লাগছে। আর পাখিগুলো খাবার খাচ্ছে একেবারে ভ্যাসেলের সাইডে এসে, মানে আমাদের গার কাছে এসেই পাখিগুলো খাবার খাচ্ছে। চলো ম্যানেজার, চলো হ্যালো নি ম্যানেজার যায়নি, আরে ম্যানেজার যায়নি একদিন খোক আছে খালি, ভিড় আছে খালি। তো আমরা চলে এসেছি সাগর দ্বীপে, আর এখানে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে কোথায় যেতে হয় আমরা জানি না, তাই জিজ্ঞাসা করতে গেছে। তো দেখো তোমরা কোথায় এসছি, এই দেখো। আর সাগর মেলা শেষ, পুরোটাই ফাঁকা, পুরোটাই ফাঁকা, দোকানদানি কোথাও নেই। আর বাস থেকে আমাদেরকে ওখানে নামিয়ে দিয়েছে, আমরা এদিকে এসে দাঁড়িয়ে আছি। এবার দেখি কিভাবে কি যেতে হয়, কোন দিকে, তারপরে যাব। তো তোমরা দেখতে থাকো। দেখো আমরা ঘুরতে বেরিয়েছি, আর হচ্ছে শিবের মূর্তি, মূর্তিটা কিন্তু অনেকটাই বড়। আর এটা কি এখানটা গেট নম্বর 4। তো চলো এর ভেতর দিয়ে যাই, 4 নম্বর গেট দিয়ে, দেখতে পাচ্ছ। আর ভেতরে কিন্তু অনেক দোকান। চলো ওপাশে বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে আবার। এই দেখো এখানে হাওয়া বিদ্যুৎ তৈরি করার জন্য পাখা বসানো হয়েছিল, কিন্তু এখন আর চলে না, কারণ ঝড়ের কারণে ব্লেড ভেঙে গেছে। দেখতে পাচ্ছ একটা ব্লেড অর্ধেক নেই। তো চলো সমুদ্র পাড়ে যাব। আর সমুদ্র পাড়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর গঙ্গাসাগর, মানে যেখানে যে স্নান করে এই মেলায় আসলে, তো সেখানে যাচ্ছি। আর আমরা এসেছি কিন্তু মেলাটা মানে শেষ হয়ে গেছে, মেলা সব দোকানদানি খোলা হচ্ছে। চলো আর চলো সমুদ্র পাড়ে গিয়ে দেখা যাচ্ছে। তো সমুদ্র পাড়ে চলে এসেছি, সাগর মানে সাগর মেলার যে সমুদ্র মানে সাগর, সেখানে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমাদের পেছনে সাগর, কিন্তু পুরোটাই ফাঁকা, কিছুই নেই এখানে। তো দেখো এক সময় কিন্তু যেখানে মানে যখন মেলাটা হয়েছিল এখানে প্রচুর ভিড় ছিল, কিন্তু এখন কিছুই নেই, পুরো ফাঁকা। আমরা পুরো অফ টাইমেই চলে এসেছি এখানে। এই দেখো এটা হচ্ছে সমুদ্র পাড় মানে সাগর, এখানে সবাই স্নান করে, কিন্তু এসে সবাই যত লোকজন আসে সবাই স্নান করে এখানে। ওদিকেও দেখো জুম করে দেখাচ্ছি, এই দেখো পুরো ফাঁকা। আর ওদিকে কিন্তু অনেক মাছ ধরার নৌকো দাঁড়িয়ে আছে সমুদ্রে, তোমরা দেখতে পাচ্ছ। আর তাছাড়া কিছুই নেই, চারিদিকটা দেখো পুরো ফাঁকা, কোনো কিছুই নেই চারিদিকে। তো চলো সামনে আরো এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি আরো যদি কিছু থাকে তোমাদেরকে দেখাবো, দেখানোর মতো। দেখো আমরা সমুদ্রের জল ধারে নেমে চলে এসেছি। আর এই দেখো এতলা প্রচুর ঠান্ডা, এখানে ঠান্ডা বাতাস দিচ্ছে, আর আমি সোয়েটারও পরে আসিনি। এই দেখো এইদিকে নরম নরম মাটি, জান স্যার। আর এই দেখো কিছুই নেই এখানে, আর এগুলো বালি নয়, এগুলো হচ্ছে কাদা টাইপের সমুদ্রের। আর এইদিকে দেখো মাছের বোট, আগেও দেখিয়েছি। আর এই দেখো পেছনের দৃশ্যগুলো। তো চলো এখান থেকে উঠে যাব। এই দেখো অন্ধকার হয়ে গেছে, আর চারিদিকের
লাইট জ্বেলে দিয়েছে, রাস্তার স্ট্রিট লাইট, আর মন্দিরের আলোটা জ্বালিয়েছে। মন্দিরটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর তো চলো মন্দিরের কাছে যাব, মন্দিরের কাছে গিয়ে আর ওখানে মন্দিরটা দেখাবো। মন্দিরটা কিন্তু দারুণ লাগছে লাইটটার কারণে। চলো মন্দিরের কাছে যাই। সমুদ্র পাড় থেকে এক্ষুনি এলাম, ওই জন্য মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই দেখো মন্দিরের কাছে চলে এসেছি। আর মন্দিরের লাইটিংটা কত সুন্দর করেছে দেখো। আর এটা হচ্ছে কপিল মুনির মন্দির, মানে যেটাকে উপলক্ষ করে মেলাটা হয়। আর এর একটা মানে একটা আশ্রম করে রেখেছে এরা ওইদিকে, মানে প্রচুর বড় আশ্রমটা, ঠিক আছে। আর মন্দির, চলো মন্দিরটা দেখো, মন্দিরের ভিউটা। আর দেখতে পাচ্ছ চারিদিকে সবাই দোকানদানি খুলে নিয়েছে। আর আমরাও কালকে সকালে বেরিয়ে চলে যাব, কারণ আমাদেরকে বাড়ি যেতে হবে কালকে, তারপর থেকে আবার কাজে ডিউটি জয়েন করতে হবে। আর চলো মন্দিরের ঠাকুরটা তোমাদেরকে দেখাই। তোমাদেরকে তো মন্দিরটা দেখালাম, এবার একটু ঠাকুরটা দেখাবো। সামনে এগিয়ে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর কিন্তু মন্দিরটা দারুণ সাজিয়েছে আর অনেকটাই ভালো লাগছে। আর এই হচ্ছে দেখো ভেতরে ঠাকুর। আর মন্দিরের ভেতরে ক্যামেরা করা যাবে না, তাই তোমাদেরকে দেখালাম, মানে দেখাতে পারলাম না। মন্দিরের ভেতরে গিয়ে ক্যামেরা করা নিষেধ আছে ভেতরে। এই দেখো মন্দির, আর এই দেখো ঠাকুর। তো চলো মন্দিরের ভেতর থেকে আমি একটু ঘুরে আসি, তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো এই দেখো একটা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো মানুষজন যে পুজো দিয়ে মানত করে গেছে, ঠিক আছে, সে মানতের মানে যে এগুলো বাঁধে সেগুলো কোথায় বেঁধে দিয়ে গেছে। এই দেখো পুলিশের যে রাস্তাঘাট ব্যারিকেড তার মধ্যে বেঁধে দিয়ে গেছে। এগুলো এখন কি হবে, ঠিক আছে। আর এই দেখো মানতের জন্য ইট ঝুলিয়ে দিয়েছে, পাথর ঝুলিয়ে দিয়েছে। তো এই দেখো কত কত লোকজন মানত করে গেছে। আর এই ব্যারিকেডে সব থেকে পুলিশের ব্যারিকেডে বেঁধে গেছে। যে সাইডে এই যে ঘরগুলো করা আছে দেখতে পাচ্ছ টিনের, আর এই যে ঘরগুলো করা আছে এগুলো সব যে নাগা সাধু তারাই হচ্ছে এগুলোয় বসে। আর এখন নেই, যে যার বাড়ি চলে গেছে, কারণ মেলা শেষ হয়ে গেছে, তো তাই দু একজন আছে। তো চলো মন্দিরটা লাইটটা তার কম হলো। তো আমরা আজকে সাগর থেকে বাড়ি চলে যাচ্ছি, আর মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি। আমরা এক্ষুনি ভ্যাসেলে উঠবো, আর ভ্যাসেলে উঠে আমরা বাড়ি চলে যাব। তো চলো একেবারে বাড়িতে গিয়েই দেখা হচ্ছে। রাস্তার আর ভিডিও করব না, কারণ প্রচুর ক্লান্ত লাগছে শরীরটা। তো চলো দিল দিল তো আমরা ডায়মন্ড হারবার চলে এসেছি, আর লঞ্চে উঠে গেছি কুকড়াহাটি লঞ্চে। আমরা কুকড়াহাটি গিয়ে নামবো। কুকড়াহাটি বাইক রেখে এসেছি, কুকড়াহাটি গিয়ে ওখান থেকে বাইক নিয়ে আমরা বাড়ি যাব। তো চলো একেবারে কুকড়াহাটিতে গিয়ে আবার দেখা আছে। চলো। তো আমরা কুকড়াহাটি থেকে বাইক নিয়ে চলে এসেছি। কুকড়াহাটিতে ভিডিওটা করিনি, বাইক নিয়ে চৈতন্যপুর চলে এসেছি। চৈতন্যপুর এটা হচ্ছে দাড়িবাড়ি কালী মন্দিরের কাছে দাঁড়িয়েছি। তো বাইক নিয়ে এসেছিলাম কুকড়াহাটি, আর বাইক দাঁড় করিয়ে
মন্দিরে দাঁড়িয়েছি কারণ আমাদের পেছনে একজন রয়ে গেছে তার জন্য। আর এই দেখো এটা দাড়িবাড়ি কালী মন্দির, এটা হচ্ছে দাড়িবাড়ি কালী মন্দির। তো চলো এক্ষুনি এখান থেকে বাইক ছেড়ে দেবো, দিয়ে আবার সামনে এগিয়ে যাব বাড়ির দিকে।